বরিশালের সবচেয়ে অবহেলিত জনপদ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলার নাম এখন সর্বজন স্বীকৃত। নদী ভাঙ্গনের শিকার হয়ে সর্বশান্ত হওয়া মানুষের হাহাকারের জন্য এই অঞ্চল সমানভাবে পরিচিত। এখন মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল ছাড়াও অসংখ্য বসতভিটা, ফসলি জমি বিলীন হয়ে গেছে এই অঞ্চলের মেঘনা নদীর ভাঙ্গনে। তার উপর রয়েছে যোগাযোগ ব্যবস্থার সংকট। সেই অবহেলিত জনপদ মেহেন্দিগঞ্জকে উন্নয়নের ধারায় আনতে কি কি পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিমন্ত্রী রাজীব আহসান, তা জানাবো আমাদের সহকর্মী জাকির হোসেনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। গত 11 এপ্রিল বরিশালের মেহেন্দিগঞ্জে 739 কোটি টাকার নদী ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, 2026 সালের জানুয়ারি থেকে শুরু হয়ে 2029 সালের জুন পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে। প্রায় 739.88 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 25 জানুয়ারি একনেকে সভায় প্রকল্পটির অনুমোদন পায়। 16 ফেব্রুয়ারি প্রকল্পের ডিপিপি চূড়ান্ত এবং প্রকল্প পরিচালকও নিয়োগ দেওয়া হয়। 18 ফেব্রুয়ারি প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়। প্রকল্পের আওতায় মোট 11.8 কিলোমিটার নদীর তীর সংরক্ষণমূলক কাজ করা হবে। এজন্য মোট 29টি প্যাকেজে কাজ বাস্তবায়ন করা হবে। এতে প্রায় 24,24,672টি জিও ব্যাগ এবং 8,37,752টি সিসি ব্লক ব্যবহার করা হবে। এর মধ্যে চাঁদপুর ইউনিয়নে 4 কিলোমিটার এলাকায় 15টি প্যাকেজে স্থায়ী নদীর তীর প্রতিরক্ষা কাজ, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন 2 কিলোমিটার এলাকায় 8টি প্যাকেজে কাজ করা হবে। দক্ষিণ উলানিয়া ইউনিয়নে 2 কিলোমিটার এলাকায় 4টি প্যাকেজ, শ্রীপুর ইউনিয়নে 2.8 কিলোমিটার এলাকায় 2টি প্যাকেজে গুরুত্বপূর্ণ নদীর তীররক্ষা কাজ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং এর তত্ত্বাবধানে থাকবে পানি সম্পদ মন্ত্রণালয়। তেঁতুলিয়া নদীর ভাঙ্গনে প্রতি বছর ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদী ভাঙ্গন রোধের পাশাপাশি মেহেন্দিগঞ্জ এলাকার মানুষ স্থায়ীভাবে উপকৃত হবেন এবং জীবিকার নিরাপত্তাও বাড়বে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট ও ফেসবুক পেজ বাংলার চোখে। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।